আজকে আমি আপনাদেরকে দেখাবো দুটো ক্যামেরা। একটা হচ্ছে Sony a6300, আরেকটা হচ্ছে না এখন বলা যাবে না, রিভিউ দেখেন, দেখি কাকে কোন কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। এই ক্যামেরার ডিজাইন সত্যি খুব চমৎকার। তার কারণ হচ্ছে কি ডিএসএলআর লুক, কম্প্যাক্ট বডি আর সাথে আছে ফ্লিপ স্ক্রিন। স্টুডেন্ট বা যারা নতুন ব্লগিং বা যারা নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছে, আমার মনে হয় তাদের জন্য এটা খুব ভালো একটা শুরু হতে পারে। আর এটা হচ্ছে Sony a6300 মডেলের একটা প্রফেশনাল ক্যামেরা, যেটা হচ্ছে ফুল ম্যানুয়াল কন্ট্রোল, লেন্স পরিবর্তনযোগ্য, আর এটার সঙ্গে আপনার সিনেম্যাটিক কালার কোয়ালিটিও আসে। যেহেতু আমাদের এই দুইটা ক্যামেরার প্রাইস রেঞ্জ খুবই আলাদা, সো আমাদের এই দুইটা ক্যামেরার ভিতরে কোয়ালিটি খুব ভিন্ন আছে অ্যান্ড এই দুইটার রেজাল্টও খুব ভিন্ন আসবে। ধরেন আপনি নতুন ইউটিউবিং করতে যাচ্ছেন, বাট আপনার মন বসতেছে না ফোনের ভিতরে, আপনি চাচ্ছেন একটা প্রফেশনাল লুক বা একটা প্রফেশনালি করতে, সো এক্ষেত্রে আপনার একটা ক্যামেরা প্রয়োজন হবে। সো আপনি যদি এই ক্যামেরার দিকে যান তাহলে আপনি প্রথম অবস্থায় যেতে পারবেন না, বা আপনি কিন্তু মানি সংকটে চলে আসবেন। সো আপনি যদি প্রথম অবস্থায় এটাকে চুজ করেন, আপনি ধরেন ইউটিউব জার্নি প্রথম শুরু করতে যাচ্ছেন, বা আপনার হচ্ছে ইউটিউব বা ভ্লগিং এই ধরনের যদি কোনো কাজ হয়, বিগিনার হিসাবে আমি সাজেস্ট করবো যে এই ক্যামেরাটা আপনার জন্য ঠিক হবে। তার কারণ হচ্ছে গিয়ে এটা আপনার বাজেটের ভিতরে খুব একটা রেঞ্জ বাজেট অ্যান্ড ফ্রেন্ডলি একটা বাজেট বলতেই পারি। তার কারণ এটার বাজেটের সবার আন্ডারের ভিতরে থাকবে। এই Sony a6300 বাবাজি হচ্ছে তাদের জন্য যাদের বাজেটে কোনো সমস্যা হবে না, আর যারা হচ্ছে প্রফেশনাল লেভেল অলরেডি ভিডিও করতেছে, যারা হচ্ছে ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছে বা অন্যান্য সাইট থেকে তারা টাকা ইনকাম করতেছে, তাদের বাজেটও বেশ বড় রেঞ্জের ভিতরে, তারা হচ্ছে এই Sony a6300 চুজ করতে পারে। কিন্তু যাদের হচ্ছে গিয়ে বাজেট নেই, তাদের আমার মনে হয় যে বিগিনার হিসেবে প্রথমে শুরু করার দিক থেকে এই যে বাজেট ক্যামেরা, এটা 6K পর্যন্ত আপনার কোয়ালিটিফুল ভিডিও করতে পারে। অ্যান্ড যেমনটা আমরা আপনাদেরকে ভিডিওর ভিতর দেখিয়েছি, অ্যান্ড আমরা আরো কিছু পিকচার বা আরো কিছু ভিডিও আপনাদেরকে সুবিধার্থে দেখা দিচ্ছি, যেগুলো হচ্ছে আপনারা এই দুইটার সঙ্গে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে কোনটা আসলে কেমন দিচ্ছে দাম বা বাজেট হিসেবে। যেহেতু এটা আপনার একটা বাজেট ক্যামেরা বা বাজেট ফ্রেন্ডলি বলতে পারি, সেক্ষেত্রে আপনি যদি ধরেন নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন, তো বাজেটের ক্ষেত্রে আপনি এদিক ওদিক না তাকিয়ে এই ধরনের ক্যামেরা দিয়ে শুরু করতে পারেন। বাজেটও কমতে থাকতে পারে, কিন্তু তারপরে এরা কিন্তু কোনো ডিজাইন বা কোনো কিছু তো কমতে রাখেনি। বডি বা ফ্রেম যেভাবে বানিয়েছে দেখতে পুরো একটা প্রফেশনাল লুক লাগতেছে। অ্যান্ড এখানে আপনার একটা স্পিকার দেওয়া আছে, বলিন স্পিকার আমরা বলতে পারি ডিরেক্টলি ভাবে। সো স্পিকার থাকার কারণে আপনি ডিরেক্ট এখান থেকে সাউন্ডও আউটপুট পেয়ে যাচ্ছেন। এখানে বেশ কিছু মোড আছে, আমার মনে হয় প্রায় 2 4 6 8 10টা মোড আছে। এখানে একটা শাটার বাটন আছে, একটা ভিডিও রেকর্ডিং বাটন, একটা পাওয়ার বাটন আছে, যেটা আপনি যদি 1 থেকে 3 সেকেন্ড চেপে ধরেন তাহলে এটা অন হয়ে যায়। সেম 1 থেকে 3 সেকেন্ড চেপে ধরলে অফ হয়ে যায়। ডিসপ্লেটা ফ্লিপ করতে পারতেছেন, বাট রোটেটেবল মনে হয় না, সরি। এখানে টি এন্ড ডাব্লিউ দেখতে পারতেছেন, একটা হচ্ছে জুম, একটা হচ্ছে জুম আউট। এখানে আপনি একটা ফ্ল্যাশ বাটন দেখতে পারতেছেন, এখানে একটা ডিলিট বাটন অ্যান্ড ওকে, ডান বাম বা লেফট রাইট যেটা দেখছেন। এখানে আপনার টাচ স্ক্রিন থাকতেছে, যেটার মাধ্যমে আপনি এখান থেকে আপনার ডিসপ্লেকে কন্ট্রোল করতে পারবেন। ম্যানুয়ালি ভাবে যদি চান তাহলে বাটনগুলো ইউজ করে কন্ট্রোল করতে পারবেন। এই পাশে যদি খুলেন তাহলে দেখবেন এখানে একটা ইউএসবি অ্যান্ড মাইক পোর্ট আছে। আপনি ইউএসবি পোর্ট দিয়ে হচ্ছে এটাকে চার্জ করবেন, অ্যান্ড মাইক পোর্টে হচ্ছে কি আপনি যদি চান এক্সটার্নাল মাইক্রোফোন এখানে ব্যবহার করার সুযোগ আছে। নিচের দিকে দেখবেন একটা টেপ বা মেমোরি কার্ডের জায়গা আছে, যেটা আপনার 128 জিবি পর্যন্ত সাপোর্ট করে। আমাকে কোম্পানি 32 জিবি একটা মেমোরি ওরা ফ্রি দিয়ে দিয়েছে। পিছনের সাইডটা দেখবেন যেখানে একটা ব্যাটারি রাখার জায়গা আছে। সো এই ব্যাটারিটা আপনার খুলে আলাদাভাবে চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যাটারির সঙ্গে আপনার যে ইউএসবি পোর্ট আসে বা কেবল আসে, ওটার সঙ্গে আপনি এখান থেকে চার্জ দিয়ে নিতে পারবেন। অ্যান্ড এটা যে বক্স খোলার পরে আপনি এখানে একটা মেনু পেয়ে যাচ্ছেন, যেই মেনু দেখে আপনি পড়তে পারবেন যে কিভাবে কি করবেন না করবেন। অ্যাপ্লিকেশন আছে, চাইলে ডাউনলোড করে নিতে পারেন। মোবাইল অ্যাপ্লিকেশন, পিসি অ্যাপ্লিকেশন দুইটাই অ্যাভেলেবেল থাকতেছে। একটা টাইপ সি কেবল থাকতেছে, যেটার মাধ্যমে আপনি এটাকে রিচার্জেবল করতে পারবেন। এখানে আপনার আরো কিছু জিনিস দিয়ে দিচ্ছে, যেমন লেন্স ক্যাপ, লেন্স মাউন্ট অ্যান্ড অন্যান্য যেসব জিনিস, স্ট্রিপ সবকিছু আপনার একটা প্যাকেজের ভিতরে খুব সুন্দর কম্বো করে দিয়েছে, যাতে আপনার ভিন্নভাবে অন্য কোনো জিনিস কিনতে না হচ্ছে। আর এদিকে আমাদের যে সোনি আছে, এটা যদি আমরা মোটামুটি ধরতে চাই তাহলে মনে হয় আমাদের প্রায় বাজেটের ভিতরে 1,20,000 সামথিং পড়েছিল। আর এটার দাম হচ্ছে কি মাত্র 10 থেকে 11,000-এর আশেপাশে, মনে হয় 10,990 টাকা সামথিং হতে পারে। সো দুইটাকে আপনারা যদি কম্পেয়ার করেন বা দুইটাকে যদি আপনারা কম্পিটিশনের ভিতরে ফালান, তাহলে দেখবেন যে কোনটার আসলে এগিয়ে আছে। লেন্স আর হচ্ছে গিয়ে রেঞ্জ, দুইটা যদি আপনি একসঙ্গে ধরতে পারেন। টেক দুনিয়া সবারই জায়গা আছে, শুধু ঠিক করতে হবে কোনটা আপনার জন্য আর কোনটা আপনার বাজেটের ভিতরে। আর এটার ভিতরে কিন্তু আপনার সিলেক্ট হবে ক্যামেরা। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে হিয়ার ইন দ্য নেক্সট ভিডিও। সো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।